আসসালামু আলাইকুম ডক্টর জাকির। আমার নাম নাসারুল খান। আমি এমান থেকে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আপনার অনেক জ্ঞান অন্যান্য ফিল্ডে। মাস্টার সরিয়ে কথা বলবে প্লিজ। মাশাআল্লাহ ডক্টর, আপনার অনেক জ্ঞান অন্যান্য এবং শক্তিশালী মাইন্ড। দয়া করে আমাদের শেয়ার করুন আপনি কোন টেকনিক ব্যবহার করেন পড়াশোনা করতে এবং জ্ঞান অর্জন করতে, এবং কি উপদেশ দিবেন আমাদের ছাত্র হিসাবে আপনার মতো হতে। ভাই প্রশ্ন করেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক জ্ঞান আছে আলাদা আলাদা। তিনি আমার পরামর্শ চাই কি টেকনিক আমি ব্যবহার করি এইসব জ্ঞান পাওয়ার জন্য। আমার বক্তব্যের মধ্যে 3টা ফর্মুলা দিয়েছি। 1 নাম্বার, এটা আল্লাহর সাহায্য। যদি আল্লাহ সাহায্য করে কেউ তোমাকে পরাস্ত করতে পারবে না, আর যদি আল্লাহ সাহায্য না করে কে আছে তোমাকে সাহায্য করবে। নাম্বার 2, স্ট্রাইক এবং স্ট্রাইভ করা। সূরা আল-কাবুর চ্যাপ্টার 29 ভার্স নম্বর 59। 3 নাম্বার বলেছি ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সূরা নাহল চ্যাপ্টার 60 ভার্স নম্বর 43, সূরা আম্বিয়া নম্বর 21 ভার্স নম্বর 7। টেকনিক, তুমি প্রশ্ন করছো 3 নম্বর ফর্মুলাটা, প্রথম ফর্মুলাটা কেন প্রশ্ন করলে না? বুঝতে পারলে না? 3 নম্বর ফর্মুলাটা হচ্ছে টেকনিক। কোনটা বেশি ইম্পর্টেন্ট? মার্কস সরিয়ে বলো। ভাইরাস তোমার কাছে আসবে না। তোমাকে এটা প্রশ্ন করতে হতো আল্লাহ সাহায্য কিভাবে পাবো। তুমি জিজ্ঞেস করছো টেকনিকের ব্যাপারে। আমি যদি বলি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, জিজ্ঞেস করবে আগে নাম্বার 1 না নাম্বার 3? তোমাকে কি প্রশ্ন করতে হতো যে আল্লাহ সাহায্য কিভাবে পাবো? তুমি প্রশ্ন করছো কিভাবে টেকনিকটা পাবো। এটা হচ্ছে প্রথম। তোমাকে জিজ্ঞেস করতে হতো আল্লাহ কিভাবে সাহায্য পাবো। আল্লাহ সাহায্য পেতে গেলে নাম্বার 1, কোরআন পড়ো, কোরআনের অনুবাদ পড়ো, বুঝে পড়ো। তুমি ইয়ামান থেকে, তোমাদের ভাষা কি না, তুমি কোরআন বুঝতে পারো, সবটা না হলে কিছুটাও। তুমি লোগা ভাষা না জানতে পারো কিন্তু কোরআনের অংশ বুঝতে পারো, তা না? তো তোমাকে বেশি প্রশ্ন করা হবে আমার, ঠিক না? তুমি আরবি ভাষা জানো, তো কার বেশি সাহায্য, তোমার না আমার? তো তুমি আল্লাহর সাহায্য বেশি পাবে সেটা, কিন্তু আমি বেশি পাচ্ছি কেন? কারণ তুমি কোরআন পড়ছো না। তুমি যদি কোরআন পড়ো এবং যদি বুঝে পড়ো এবং এর উপরে যদি আমল করো, তুমি সাহায্য পাবেই। নাম্বার 2, তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি কি পরিশ্রম করো? তুমি যদি পরিশ্রম করো সঠিকভাবে, তুমি যদি পরিশ্রম করে ফল না পাও, তার মানে তোমার সঠিক রাস্তায় না। আমি কি করি, আমি ভাবি যে আমার মতে শত শত হাজারের বেশি মুসলিম আমার থেকেও বেশি জ্ঞানী, আমার থেকে অনেক জ্ঞানী, কিন্তু আমার লেকচার লোকজন কেন শুনতে আসে? হাযা মিন ফাজলি রাব্বি। আমি কি করি? কিছুই না। ওকে, আমি মেডিকেল লাইন উৎসর্গ করেছি, এটা কিছুই না আমার মতে, কোন উৎসর্গ না আমার মতে। আমি ভাবি আমি তোতলা হয়েও লোকজন আমাকে শুনতে কেন? হাযা মিন ফাজলি রাব্বি। আল্লাহ যদি তোমার মধ্যে ঢুকিয়ে দেয়, যাকে নাকি লেকচার শুনতে আসো, তুমি এসছো, তো তোমাকে রাজি করতে হবে আল্লাহকে। কারেক্ট? কিভাবে আল্লাহকে রাজি করবে? কোরআন অনুসরণ করো। কোরআন বলছে জানো, আমি এবং আমার স্ত্রীর মধ্যে তর্ক করি এবং তিনি জানেন আমাকে রাজি করতে গেলে কোরআন হাদিস থেকে দেখাতে হবে। তো যেহেতু আমি কম ঘুমাই, অন অ্যাভারেজ 3 বা 3.5 ঘন্টা, আমার স্ত্রী বলে কোরআন বলছে রাত্রি আল্লাহ তৈরি করেছেন ঘুমানোর জন্য, এটাই আমি তর্ক করি। আল্লাহ আরো বলেছেন তাদের উপর আশীর্বাদ যারা আল্লাহর জন্য নিজের ঘুমকে উৎসর্গ করে। তো দুটাই তর্ক কোরআন থেকে, বুঝতে পারছো? তুমি যদি উৎসর্গ করো ঘুম আল্লাহর জন্য, আল্লাহ তোমাকে সফলতা দিবে, ঠিক কিনা? তাহাজ্জুদ পড়তে বলছে, কারেক্ট? বুঝতে পারছো? তো তুমি যদি কোরআনকে অনুসরণ করো, কোরআন হচ্ছে একটা গাইডেন্স মানুষদের জন্য, স্ট্রাইভ এবং স্ট্রাগল করো। তো আল্লাহর জন্য কতটা নিজের জিনিস উৎসর্গ করছো। তুমি যদি এটা করো তাহলে তুমি দুনিয়া পাবে, তুমি যদি ওটা করো তাহলে আখেরাত পাবে। তো সেটা করো, আল্লাহ দিবে তোমাকে দুনিয়া এবং আখেরাত দুটো। আর এটাই হচ্ছে ফর্মুলা। টেকনিক আছে শেষে। তারপর প্রথম হচ্ছে আল্লাহর সাহায্য, সেকেন্ড পরিশ্রম করা, তারপর তুমি জিজ্ঞেস করো এক্সপার্টদের। তুমি যদি ফাইন্যান্সের জিজ্ঞেস করো ফাইন্যান্সদের। তো তুমি যদি দাওয়ার ব্যাপারে জানতে চাও তাহলে জিজ্ঞেস করো এক্সপার্ট দাওয়াতে। তুমি যদি জানতে চাও দিনের ব্যাপারে, জানো তার কাছে যে দিনের ব্যাপারে জানে। এখন আল্লাহ এটা দেখতে চাই, তুমি কি ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর হতে চাও, বা ব্যাচেলর হতে চাও ডাক্তার, ব্যাচেলর হতে চাও ইসলামিক স্টাডিতে? তোমাকে বেছে নিতে হবে, ঠিক আছে? তো তোমাকে নিতে হবে
আল্লাহর সাহায্য 1 নম্বর। স্ট্রাগল করো আল্লাহর রাস্তায়, তারপর জিজ্ঞেস করো সেই ফিল্ডের লোকদের এবং আল্লাহ তোমাকে সফলতা দেবে ইনশাআল্লাহ।